এক প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর হল কালনা, যা ভগবতী অম্বিকার নাম অনুসারে অম্বিকা কালনা নামেও পরিচিত। শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত এবং অতীতে এটি বাণিজ্য, সংস্কৃতি এবং ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বর্ধমান রাজবংশ 17 থেকে 1800 শতকে কালনাকে তাদের অন্যতম আধ্যাত্মিক রাজধানী হিসাবে গড়ে তোলে। তাদের পৃষ্ঠপোষকতায় এখানে গড়ে ওঠে বহু স্থাপত্যশৈলীর মন্দির, যার মধ্যে প্রধান হল টেরাকোটা বা পোড়ামাটির মন্দির। এগুলো ওড়িশার রেখা দেউলের আকারে তৈরি, যা আজও বাংলার গর্ব। আমরা এসে পৌঁছলাম কালনা স্টেশনে। এখানে আজকে আমরা ঘুরে দেখব বেশ কয়েকটা হিস্টোরিক্যাল টেম্পল, যেমন 108 শিব মন্দির, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির। ঠিক আছে, চলুন দেখা যাক, একটার পর একটা আমরা দেখতে থাকবো। আগে স্টেশন থেকে বেরিয়ে আমাদের একটা অটো নিতে হবে, অটো বা টোটো, দেখা যাক কি পাই। স্টেশন থেকে একটা টোটো নিয়ে আমরা যাওয়া শুরু করলাম সাইট সিন দেখার জন্য, কিন্তু তার আগে একটা জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেব। আজ আমরা টোটাল 11টা জায়গা ঘুরে দেখব। টোটোতে ভাড়া নিচ্ছে 400 টাকা। দেখতে সময় লাগবে অ্যাপ্রক্স 3 থেকে 3.5 ঘন্টা মতো। আমি ডেসক্রিপশন বক্সে জায়গাগুলোর নাম আর টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। আমাদের প্রথম গন্তব্য কালনা রাজবাড়ি কমপ্লেক্স। ওখানেই বেশ কয়েকটা দেখার জায়গা রয়েছে, তো চলুন সেগুলো একটা একটা করে দেখে নেব। প্রতাপেশ্বর মন্দির তার শিল্প সৌন্দর্য ও ইতিহাসবাহী কারুকাজের জন্য কালনার অন্যতম দর্শনীয় মন্দির। এটা তৈরি হয়েছিল 1849 সালে বর্ধমান রাজপরিবারের পৃষ্ঠপোষকতায়। মন্দিরটা রেখা দেউল ধাঁচের তৈরি এবং এর উঁচু ও সরু চূড়া ওড়িশার প্রাচীন মন্দিরগুলির প্রভাব বহন করে। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হল এর অসাধারণ টেরাকোটার অলঙ্করণ। মন্দিরের বাইরের দেওয়ালে খোদাই করা রয়েছে দেবী দুর্গার মহিষাসুর বধ, রামায়ণ ও মহাভারতের দৃশ্য এবং সমকালীন গ্রামীণ জীবনচিত্র। রাসমঞ্চ বা উৎসব মঞ্চ 1800 শতকে বর্ধমান রাজবংশ এই রাসমঞ্চ তৈরি করেছিল, যেখানে রাস উৎসবের সময় কালনার বিভিন্ন মন্দিরের রাধাকৃষ্ণ ও অন্যান্য দেবদেবীর বিগ্রহ নিয়ে এসে সেই উৎসব পালন করা হয়। পঞ্চরত্ন মন্দির, এই মন্দিরটা মূলত 5টা চূড়া বিশিষ্ট একটা পঞ্চরত্ন স্থাপত্যশৈলীর উদাহরণ। বর্ধমান রাজবংশ রাধাকৃষ্ণের উপাসনা করার জন্য এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরের দেওয়ালে অসাধারণ টেরাকোটার কাজ রয়েছে, যেখানে পুরাণ কথা, দেবদেবীর দৃশ্য ও দৈনন্দিন জীবনের নানা চিত্র খোদাই করা রয়েছে। আঠেরোশো শতকে বর্ধমান রাজা কীর্তিচন্দ্র রায় এই লালজি মন্দির তৈরি করেন। এই মন্দিরটি কালনা শহরে এক ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন মন্দির এবং এটি শ্রীকৃষ্ণ বা লালজির উদ্দেশ্যে
উৎসর্গীকৃত। এই মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত, যার 5টা শিখর এবং চারপাশে খোলা বারান্দা রয়েছে এবং দেয়াল জুড়ে রয়েছে চমৎকার টেরাকোটার শিল্পকর্ম। দেওয়ালে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলা থেকে নানান দৃশ্য খোদাই করা রয়েছে। লালজি মন্দির দেখে বেরিয়ে বাঁদিকের দরজা দিয়ে গেলে একে একে পড়বে কৃষ্ণচন্দ্রজি মন্দির ও বিজয় বৈদ্যনাথ মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দির তৈরি করেন বর্ধমানের রাজা তেজচন্দ্র রায় 1800 শতকে এবং এটি শ্রীকৃষ্ণর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত, অর্থাৎ এর 5টি শিখর রয়েছে। এর বাইরের দেওয়াল জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন টেরাকোটার কারুকার্য, যেখানে কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত ও সমাজ জীবনের নানা চিত্র খোদাই করা রয়েছে। বিজয় বৈদ্যনাথ মন্দির, এই মন্দিরটি তৈরি করেছিলেন 1800 শতকে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র রায়। এটি ভৈরব রূপে শিব তথা বৈদ্যনাথের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরটি একটা একরত্ন শৈলীতে নির্মিত মন্দির, অর্থাৎ যার ওপরে একটাই শিখর রয়েছে। এই মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে চমৎকার টেরাকোটার কাজ, যেখানে শিবের বিভিন্ন পৌরাণিক কাহিনী ও ধর্মীয় দৃশ্যাবলী খোদাই করা আছে। কালনার 108 শিব মন্দির, যা নবকৈলাস নামেও পরিচিত, দুটো সমকেন্দ্রিক বৃত্তে গঠিত এক স্থাপত্য বিস্ময়। এখানে মোট 108টা ছোট শিব মন্দির রয়েছে। এই মন্দিরগুলো 1809 সালে রাজা তেজচন্দ্র বাহাদুর তৈরি করেছিলেন, যেটি একটা জপমালার 108টা পুঁথির প্রতীক। এই বাংলার এক ঐতিহ্যবাহী এবং স্বতন্ত্র মন্দির। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে পুজো দিলে দূর হয় গ্লানি, কেটে যায় দুঃসময়। এই মন্দিরগুলির স্থাপত্যে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী 8 চালা ও 1 চালা শৈলীর প্রভাব। বাইরের বৃত্তে 74টা এবং ভেতরের বৃত্তে 34টা মন্দির রয়েছে এবং প্রতিটা মন্দিরে রয়েছে একটা করে শিবলিঙ্গ। এই স্থাপনাটি হিন্দু ধর্মের অবিভক্ত শিব ভক্তির প্রতীক হিসাবে পরিচিত। রাজবাড়ি কমপ্লেক্স আর 108 শিব মন্দির দেখে আমরা চললাম সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। ভারতের প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে সিদ্ধেশ্বরী মন্দির অন্যতম। সিদ্ধেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে ঠিক জানা যায় না। 1739 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রসেন এই প্রাচীন মন্দিরের সংস্কার সাধন করেন। গৌড়ীয় স্থাপত্যের জোড়া বাংলা ধাঁচে তৈরি এই মন্দিরটি। মন্দিরের বাইরের অংশে পোড়ামাটির কাজ রয়েছে। মন্দির প্রাঙ্গণে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত 5টা শিব মন্দির রয়েছে। বিগ্রহ প্রতিষ্ঠা করেন যোগী অনু ঋষি। অনন্ত বাসুদেব মন্দির, এটি শ্রীবিষ্ণুর অনন্ত বাসুদেব রূপে উৎসর্গীকৃত এবং কালনার প্রাচীন বৈষ্ণব ধর্মীয় কেন্দ্রগুলোর মধ্যে একটা।
এই মন্দিরের দেওয়ালে টেরাকোটা শিল্পের মাধ্যমে কৃষ্ণলীলা খোদাই করা রয়েছে। সিদ্ধেশ্বরী মন্দির আর অনন্ত বাসুদেব মন্দির, এই দুটো মন্দির দেখে এখন আমরা যাচ্ছি গোপালজিউ মন্দির দেখতে। গোপালজি মন্দির, যা গোপালবাড়ির মন্দির নামেও পরিচিত। 1766 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র বর্মন এই মন্দিরটা তৈরি করেন। এই মন্দিরটি পঞ্চবিংশতি স্থাপত্যশৈলীর একটা উদাহরণ, যার 25টা চূড়া রয়েছে। প্রাচীন এই বৈষ্ণব মন্দিরে বৈষ্ণব ধর্মের বিভিন্ন পৌরাণিক গল্প টেরাকোটার কাজের মাধ্যমে ফুটে উঠেছে। বর্তমানে এই গোপালজি মন্দিরকে একটি জাতীয় গুরুত্বের স্মৃতিসৌধ হিসাবে বিবেচনা করা হয়। গোপালজি মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা যাব পাতালগঙ্গা। সিদ্ধসাধক ভগবান দাস মহারাজ প্রতিষ্ঠিত শ্রী শ্রী নামব্রহ্ম মন্দির, রাধাকান্ত জিউর মূর্তি স্থাপিত আছে এখানে। এটি কালনায় পাতালগঙ্গা নামে খ্যাত। শোনা যায় উনি প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। শেষে একভাবে বসে বসে জপ করার ফলে ভালোভাবে আর হাঁটতে পারতেন না। তার অঝোরে কান্না ও আকুল আহ্বানে মা গঙ্গা নিজেই এসেছেন তার বাড়িতে। গঙ্গায় যখন জোয়ার আসে, এই জলেও নাকি জোয়ার আসে এবং ভগবান দাস এই গঙ্গার জলেই স্নান করতেন। কালনা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ায় আমরা দেখে নেব বৃন্দাবন চন্দ্রের মঠ, যেটা আমি দেখিয়েছি পরের ব্লগে। তাহলে চলুন, দেখা হবে পরবর্তী ব্লগে।